আসসালামু আলাইকুম। চট্টগ্রামের স্বেচ্ছাসেবী ভাইয়েরা এবং সামাজিক সংগঠনের ভাইয়েরা এবং যারা বিত্তশালী আছেন, বাঁশখালী উপজেলা নিয়ে চিন্তাভাবনা করছেন ত্রাণ দেওয়ার জন্য, আমি বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন এবং বাঁশখালা গ্রাম থেকে আপনাদেরকে বর্তমান পরিস্থিতিটা তুলে ধরার চেষ্টা করছি। এখানে আমরা আজকে স্বপ্নের আনোয়ারা ফাউন্ডেশন থেকে রান্না করা খাবার নিয়ে আসছি। মেইন রুট থেকে গ্রামে পৌঁছাইতে আমাদের প্রায় 1 ঘন্টা মতো সময় লেগেছে। শুধু পানির মধ্যে হাঁটতে হাঁটতে, এখানে কোনো যানবাহনের ভ্যানের ব্যবস্থা নেই, নৌকার ব্যবস্থা নেই। আপনাকে খাবারগুলো কাঁধে করে নিয়ে আসতে হবে, এমন একটা অবস্থা এখানে। তো একদম প্রত্যন্ত অঞ্চল হওয়াতে এখানে অনেক স্বেচ্ছাসেবী বা যারা ত্রাণ নিয়ে আসতেছেন তারা পৌঁছানোর সুযোগ তেমনটা নাই। তো যারা কষ্ট করে আসবেন, কষ্ট হলেও আপনারা ভিতর দিকে আসবেন। যারা মেইন রোডের পাশে আছে তারা তো পাচ্ছেই, যারা ভিতরে আছে তারা ত্রাণ একটু কম পাচ্ছে। তাই আমি এই বাঁশখালা গ্রাম থেকে আপনাদেরকে এই চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করছি। এখানে দেখুন, গতকালও কোমর পরিমাণ পানি ছিল, আজকে হাঁটু সমান পানি। এখানকার মানুষের গড় এখনো গড়ে পানি আছে, রান্না বান্না করার কোনো সুযোগ নেই। ছোট বাচ্চা, বয়স্ক, বৃদ্ধ, মা বাবা অনেক গড়ে রয়েছেন, তারা প্রচুর পরিমাণ কষ্টে আছেন। এখন পানি 3-4 দিন অতিবাহিত হয়ে গেছে, এই বৃষ্টির পানি, বন্যার পানি। এখন রোগ ছড়ানোর একটা ব্যাপার, পানিবাহিত রোগগুলো ছড়ানোর একটা দিন চলে আসছে। তো আপনারা যারা খাবার নিয়ে আসবেন, ত্রাণ নিয়ে আসবেন, তারা পানিবাহিত রোগের যে প্রাথমিক ওষুধগুলো আছে ওগুলো নিয়ে আসবেন। ওইগুলো নিয়ে আসার পরে আপনারা দেখবেন এখানে যারা আসবেন তারা একদম গ্রামের ভিতরে আসার চেষ্টা করবেন। আমরা আপনাদেরকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে, অনেকে ভাবছেন পানি নেমে যাচ্ছে বা এত বেশি ক্ষয়ক্ষতি হয়নি। নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না এখানে কি পরিমাণ মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, কি পরিমাণ মানুষ কষ্টে আছে। তা আপনাদের প্রতি অনুরোধ থাকবে, চট্টগ্রামের ভাইয়েরা এবং আমার এই চট্টগ্রামের বিত্তশালী যারা আছেন, ধনাঢ্য ব্যক্তি যারা আছেন, আপনারা চাইলে আপনার 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা এখানে দান করলে আপনার কোনো ক্ষতি হবে না, আল্লাহ আপনাকে এর ডাবল দিবেন। তা আপনারা যাদের আছে তারা এখানে আসুন। আপনারা যদি নিজ উদ্যোগে না পারেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সাথে যোগাযোগ করুন, তাদের মাধ্যমে হলেও সহযোগিতা করুন। এই বাঁশখালী উপজেলা আমাদের এই পাশে দাঁড়ানোর কথা একদিন তারা মনে রাখবে, নয়তো তারা আঙ্গুল দেখিয়ে আমাদেরকে বলে দিবে একদিন আমরা বিপদে ছিলাম, আপনারা পাশে ছিলেন না আমাদের। তো